অব্যাহত বোমা হামলা, সরাসরি গুলি, ক্ষুধা, হাহাকার আর লাশের স্তূপ গাজায়। অনাহারে ধুকে ধুকে মরছে নিরীহ মানুষ। গত বছরের আগস্ট সেপ্টেম্বর থেকে সতর্ক করা হয়েছে, গাজা দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। অসংখ্য মানুষ আছেন 2-3 দিন ধরে কিছু খান না, কারণ খাবার পাচ্ছেন না। শিশুরা অনাহারে থাকতে থাকতে তাদের গায়ের চামড়া হাড়ের সঙ্গে লেগে গেছে। তাদের জন্য নেই কোনো খাদ্য, তারাই মৃত্যুর সঙ্গে লড়ছেন। কোথাও কিছু নেই, চারদিকে শুধু হাহাকার। তারপরও সেখানে অব্যাহতভাবে বোমা হামলা করছে ইসরায়েল। তারা আসলে গাজাবাসীকে চাপে ফেলে গাজা থেকে উৎখাত করতে চায়। গাজাবাসীকে পশ্চিম তীরে ধ্বংসস্তূপের উপর নির্মিত মানবিক শহরে আটকে রাখার পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসরায়েল। সেখানে একবার তাদেরকে ঢুকাতে পারলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশ এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। গাজায় অবরোধ তুলে নেয়ার জন্য জোর দাবি জানানো হচ্ছে। জাতিসংঘ কথা বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ব্রিটিশ পার্লামেন্টেরিয়ানদের মধ্যে তীব্র হয়েছে। তারা প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে এজন্য খোলা চিঠি দিয়েছেন। গাজাকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সব মানুষ গাজায় হত্যাযোগ্য, অনাহারে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু হায় মুসলিম বিশ্ব, তাদের মধ্যে এ নিয়ে তেমন কোনো সাড়া নেই। মুসলিম বিশ্বের একীভূত কোনো উদ্যোগ নেই। হয়তো এই কারণেই গাজাবাসীকে ক্রমশ নিষ্পেষণ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সাহস দেখাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সিনেটর কুরি বুকার গাজায় মানবিক পরিস্থিতিকে বিধ্বংসী ও হৃদয় বিদারক আখ্যা দিয়ে অবিলম্বে ব্যাপক ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিটি মুহূর্ত দেরি মানে শিশুরা, গর্ভবতী নারীসহ অসংখ্য মানুষের মৃত্যু। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেনুয়েল বেরো জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘে প্রথমবারের মতো হামাসকে নিন্দা জানাবে আরব দেশগুলো এবং এর নিরস্ত্রীকরণ দাবি তুলবে। এর মাধ্যমে ইউরোপের আরও দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে আনা হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।